তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এটা হচ্ছে পটল কোরমা। তো আমি পটলটাকে এইভাবে কেটে নিয়েছি, মানে তারপর কেটে তারপর মানে মাঝখানে একটু করে কেটে দিয়েছি, যাতে লবণগুলো ওর ভিতরে একটু মিক্স হয়ে যায়। তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে কাজু আর হচ্ছে মগজদানা দিয়ে একটা পেস্ট করে নেবো। তার সাথে আমি এখানে কিছু গরম মশলা মানে সে দিয়ে দিব জিনিস, ফোড়ন। তারপর এটাকে আমি পেস্ট করে নিব। তারপর পেস্ট করার পর এখানে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করব। কারণ আজকে যেহেতু নিরামিষ, তাই আমরা আজকে নিরামিষভাবেই তৈরি করব এটাকে। আর এখানে একটা স্কিপ হয়ে গেছে, এটা হচ্ছে তোমার হলুদ সর্ষে, ওটাকে দিলেও নাকি টেস্ট হয়। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখানে পটলগুলোকে আমি ভেজে নিব। পটলগুলোকে আমি এখানে প্রথমে ভিজে নিলাম, তারপর ভিজে নেওয়ার পর লাল লাল করে ভাজবো, যাতে একটু খেতে টেস্টি হয়। তারপরে এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে পারে না, তো আমরা একটু ঝাল কমই দিই। তো এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এখানে মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তো প্রথমে আদা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে এই টমেটোর এটা মিক্সটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, মানে ভেজে নিব। ভাজার পরে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণের, মানে এটা আগেই দিতে হয়, কালো জিরে, যেটা আমরা পরে দিলাম, এটা আগে দিতে হয়, কারণ তখন মনে ছিল না। তারপর এখানে এগুলাকে ভালো করে ভেজে নিব। ভাজার পর আস্তে আস্তে সব ফোড়নই মানে সব পেস্ট, যতগুলো পেস্ট করে রাখছিলাম সবগুলো আস্তে আস্তে দিয়ে সবগুলো আস্তে আস্তে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপর এখানে দেখো আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে দই, টক দই। এটা আমাদের বাড়ির তৈরি দই। তো এটা ভেবো না যে দেখতে বাজে লাগছে, মানে তো এটা আমরা বাড়িতে তৈরি করেছি বলে এইভাবে হয়েছে। তো দইটা আমি কিছু পরিমাণে নিব, বেশি নিব না। দইটাকে নিয়ে একটু ইসে করে নিব, গ্রাইন্ড করে নিব। তারপর দইটাকে ওখানে দিয়ে দিব। তারপর ওগুলোকে ভালো করে ভেজে, হচ্ছে দেখো সবগুলোকে ভালো করে মিক্স করে ভেজে নেব। তোমার বাড়িতে যদি রিয়া দিতে হতো তাহলে যেরকম দিয়া আমাকে এই না খাবো